গাইস ওয়েলকাম টু মাই ব্লগ। তো আমি রিয়া মল্লিক চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আমি চলে এসেছি আমাদের বন্ধুদের বাড়িতে, কারণ আমরা এখন একটু ইউটিউবের জন্য একটা ভিডিও বানাবো, শ্যুট করবো। তো চলো যাওয়া যাক, দেখি কে কে আছে ঘরের মধ্যে, সবার সঙ্গে তোমাদের পরিচয় করে দেবো। তো গাইস তোমরা শুধু একবার দেখো এখানে কত লোক, কত মানুষ, এটা সব সেলিব্রিটি। তো গাইস আপনার কি ইউটিউব সম্পর্কে জানেন কিছু? কিছু জানি না। বলেন কি? কেন? আমি ভালো করে জানি না উনি আমার। আচ্ছা বলুন আপনার ইউটিউব সম্পর্কে কি ধারণা বলুন। আপাতত কোনো ধারণা নাই, পরে বলবো। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। তো গাইস এনাকে দেখতে পাচ্ছেন, এনার কিন্তু ইউটিউবে একটা চ্যানেল আছে, ইনি কিন্তু খুব বড় ইউটিউবার। দিও না, আমি কিন্তু ভালো ল্যাঙ্গুয়েজে কথা বলিনি। এটাই তো আমি দেবো গাইস। আর আমাকে একদম বাজে দেখা যাচ্ছে, মনে হচ্ছে শ্যাওড়া গাছের পেট নিয়ে নেমে এসেছে। শ্যাওড়া গাছের না, তেঁতুল গাছের ফেতনি লাগছে তোমাকে। ওরে বাবা রে, তুমি কিছু বলো। বলো হ্যালো গাইস, আবার লাইক শেয়ার কমেন্ট লাইক। কবিতা। তো গাইস দেখা যাক আজকে আমরা কি কি করি, কথা হবে পরে আরো অনেক। সবাই তো শুরু হলো আজকের দিনটা, একটু পরে আবার আসছি গাইস, একটু কাজ করে নিই। তো হ্যালো গাইস, আমরা এখানে বসে গল্প করছিলাম, গল্প করতে করতে এই তো যাদের সঙ্গে করছিলাম আমাদের তাদের দেখিয়ে নিই। এই তো একটা দাদা আর ওই যে সুকান্ত। সুকান্ত দেখ নিজের মুখটা দেখা, দেখ তো কেসে স্যার মারা নকশা করছে বসে বসে, যদিও ওটা বাদ দেওয়া যাক। তো গাইস এখানে বসে কথা বলতে বলতে গাছে অনেকগুলো কামরাঙা দেখলাম, তো ভাবলাম তো একটা পেড়েই নিই। তোমরা দেখো গাছটা কত কামরাঙা হয়েছে, বেশ। তো ভাবছি তো একটা পেড়েই নিই। এইটুকু এই তো গাইস দাদা একটু ক্যামেরা ধরে দিকে, আমি পেড়ে নিচ্ছি। ফ্রন্টে ধরো, ভালো লাগছে। তো গাইস দেখো এখানে ক্যামেরাটা একটু সামনে গাইস, এই দেখো কামরাঙা কত সুন্দর সুন্দর। আমি দুটো পারি গিয়ে ওখানে গিয়ে খাবো। তুমি খাবে? তোর জন্য নেবো। এই চিকেনটা খাবে তুই? তো গাইস তেমন কিছু না, দুটো কামরাঙা পেড়ে নিয়েছি। এবার চলো যাওয়া যাক, আমরা ঘুরতে যাব। মানে ঘুরতে না, আমরা শুটে যাচ্ছি, ভুলে যাচ্ছি বারবার। তো দেখো এই সুকান্ত, দেখি দেখা। তো গাইস এইটা সুকান্ত। সুকান্ত তোর রিলটা দেখা না। তো যাই হোক, ও নকশা করছে, দেখাচ্ছে না। ওকে বললাম দেখানোর জন্য, কিন্তু আমার বন্ধু একটু সবসময় একটু নাটক করে, নকশা করে। দেখো আমরা সকলে মিলে যাচ্ছি, দাদা আছে, মামা আছে, ফ্রেন্ড আছে, সবাই একটু বেশ যাবো, শ্যুটটা করবো, করে চলে আসবো। তো চলো গিয়ে ওখানে দেখা হচ্ছে আবার। গাইস আমরা এখন চলে এসেছি ওয়াশরুমের কাছে, কারণ এখানে আমরা একটা নতুন শর্ট নেব। তো এখানে সবাই হচ্ছে, দেখো তো যাই হোক, কোনো করতে করতে কোনো একটা প্রবলেম হলো, আমি ক্যামেরাতে দেখাচ্ছি এখন। তো যাই হোক এখন আমাদের শর্ট নেওয়া শুরু হয়ে গেছে। আমি একটু আস্তে কথা বলছি কারণ প্রবলেম হতে পারে, তার জন্য। তো গাইস দেখো শর্ট লঙ্কা লোক আসতে যায় তো না, উনি পড়ে যাক ওই দাদা বেরো সঙ্গে কি হলো। আমি নিতে কোনো কথা বলবো, দুইবার নেবো, বেরোবো একবারে বড় বলতেছি তো। আমার না তুমি একবার বেরো এসে কত টাকা নি, পরে আবার ভিতরতে বেরোবা। अच्छा ठीक है समझ गया। দৌড় মারে চল তো হয়ে গেল। জব করো 3 2 1 0 থাকবে। তো যাই হোক ফার্স্ট শট কমপ্লিট, দেখা যাক কতটা হোক কি, নেক্সট শটগুলো হতে থাকুক। তোমরা তো হাসছো কেন? আমরা হাসি দেখো শুটিং দেখে। ওহো হাস্যকর শুটিং হচ্ছে, তাই হাস্যকর শুটিং হচ্ছে। তো গাইস ওখানে মামি। আমার শট এখন নিতে তো নেই তো। 3 2 1 অ্যাকশন। ও বাঁচাও গো, ও বাঁচাও গো। ডান ডান। वाह क्या एक्टिंग कर रहा है। তো এখন আমাদের শুটের মধ্যে হচ্ছে বিহাইন্ড দ্য সিন। লাইক করতে একদম ও বাবা বাঁচাও গো।
समझ रहे हो समझ रहे हो ना তুমি এসে বলো কি হইছে পেট নেই হবে মনে করে থাকতে হবে এদিকেই নে না আমাকে রাখতেই না সারা কর 3 2 1 0 অ্যাকশন এ কি হলো এবার আমার ডায়লগ, হ্যাঁ বাকি তুমি পেছনে ওই রোদ্দুর টুকুনো করে একটু সরে বসো। ও মুখেই বলো আর তুই এই সাইডে তো এখানে সকলের মধ্যে ওপিনিয়ন দিচ্ছে যে কোনভাবে নিলে শ্যুটটা ভালো হবে, এগুলোই আর কি। কি রোদ্দুর ই করব পার্টিতে ঢেকে দেবো আমি ধরবো। ক্যামেরা অ্যাকশন ক্যামেরা দাও তোমাকে একটাই দিই তো যাই হোক, পরে আবার আপডেট দিচ্ছি। একটু তাকা এদিকে পেছনে। তো গাইস যাই হোক, আমরা একটা শট ওখানে বসে নিলাম, কিন্তু প্রচন্ড রোদের কারণে সম্ভব হলো না। তার জন্য আমরা আবার এখানে একটু ছায়া জায়গায় চলে এসেছি, দেখি শটটা ভালো হয় নাকি। গাইস চেষ্টা করছি ভিডিও ভালো করে করার, তোমরা সবাই সাপোর্ট করো। আমি চ্যানেলটা পরে আমি সব বলে দেবো, একটু সাপোর্ট করে দিও, লাইক শেয়ার গাইস। আমাদের ভিডিও করা এখন শুরু হয়ে গেছে, আর আমাদের ভিডিওর জন্য দরকার একটা ছাগল। তো আমরা ওখানে ঠিক ছাগল আনতে যাচ্ছি, মানে ওই তো সুমি নিয়ে আসছে ছাগলটা। তো দূর থেকে দেখতে বোধহয় একটু প্রবলেম হচ্ছে, বাট সুমি নিয়ে এসছে। এদিকে সবাই বাড়িতে যাচ্ছে, কারণ বাড়ি কিছু শর্ট আছে। তো গাইস দেখো গাইস, এটা সুমি আর এটা সুমির বন্ধু। আমার খুবই ভালো লাগে, এটা চুমু দিয়ে দাও। তো চলো গাইস, এখন যাওয়া যাক, দেখি এখানে নেক্সট কি হয় সবই তোমার সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। সানলাইটে রিফ্লেক্ট হচ্ছে। এও বুঝতে পেরেছে যে আমার উপর এখন টর্চার হচ্ছে। সুমি তুই কি করছিস? ও ভাবছে টর্চার করছিস। ছাগলের মা ওখানে রয়েছে, তাই ছাগলটা কান্না করছে। তো গাইস, এনাদের এখন বড় ছাগল লাগবে, কারণ ছাগলটা নাকি ছোট হয়ে গিয়েছে। আর আমরা এখানে ভিডিও বানানো হচ্ছে, সকলে এখানে দেখছি। গ্রামের এখানে একদম কি বলে ছেড়ে দে ওকে, আর ছেড়ে দাও, চলে যাবে। ছাগলটা খুব কান্না করছে ওর মায়ের জন্য, কিন্তু আমরা তো কষ্ট দিতে পারি না ছাগলকে, তার জন্য আবার ছেড়ে দিলাম। সব থেকে একটা ভালো ব্যাপার হচ্ছে যে ছাগলটাকে মামা কাঁধে নিয়ে বসে আছে, কেননা থাম্বনেলের জন্য কিছু ছবি লাগবে, যে ভিডিওটা বানানো হচ্ছে তার জন্য। দেখো আমি ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখাচ্ছি। যাই হোক গাইস, তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। ব্যাক ক্যামেরা করে এটাই দেখতে পাচ্ছি যে ছাগলে একটু চুল খাচ্ছিলাম আমার, এখন ছাগলটা বেশ মামার বন্ধু হয়ে গিয়েছে সকলে। আর এখানে বেশ অনেক। তো গাইস দেখো, আমরা জাস্ট ভিডিও বানাচ্ছি, আর এখানে এত পরিমাণে লোক, ভাবা যায় সবাই দেখছে। ও সেখানে মানুষের থেকে ছাগলের সংখ্যা বেশি, কোনো প্রবলেম নেই, কারণ আমরা এখানে ছাগল নিয়ে ভিডিও বানাচ্ছি। তো ছাগল থাকাই ভালো। দেখো তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছে এখানে। মাম্মা কি করছো তুমি? সেলফি তুলছো তুমি? হাই করো, হাই করো, এসো কিছু এসো। হ্যালো গাইস বলো, সকলে বলো হ্যালো গাইস। তো তো গাইস দেখো, এরা কত মজা করছে এখানে, তো দেখতেও ভালো লাগে, এরকম মজা করছে, এগুলো দেখতে ভালো লাগে। তো গাইস, আমরা এখন চলে এসেছি অন্য একটা জায়গায়, এখান থেকে আরেকটা শট নেব। তো এখানে মামাকে ধুতি পরানো চলছে ওপেনলি, আর আমার হাতে রয়েছে একটা বুক, যেখান থেকে আমরা কিছু ডায়লগ নিচ্ছি। আর এখানে অনেকেই আছে, সবাই দেখছে, একদম ফাঁকা মাঠ, খুব সুন্দর জায়গা। তো গাইস তোমরা দেখো কিভাবে ধুতি পরাতে হয়। এবার এদিকে তাকা, তোর বিয়ের সময় তোকেও ধুতি পরাবে কিন্তু। বাবা আমার কি বিয়ে হবে না? সব
ওটা ঝোলা থেকে সবকিছু বেরোচ্ছে। হ্যালো, না কইতে পারা যাচ্ছে না। তো গাইস দেখো এখানে একটা ব্যাগে কত কিছু, এখানে আমরা সব ধরনের ধর্মের সবকিছু রেখে দিয়েছি। এটা রহিম চাচা, ওটা হচ্ছে জগদীশ বাবু, না ওই যে আছে। আর এগুলো জোগাড়দের বানানো হয় সেগুলোও রয়েছে। তো যখন কোনো ভিডিও করা হয়, চুলগুলোকে পাকাতে হয়, তখন ঠিক এইভাবে আমরা সাদা পাউডার ইউজ করে নিই। তো গাইস আপনারা থেকে থেকে দুজনকে দেখতে পাবেন। একটা আমাদের সবার পছন্দের আন্টি, আর এটা সুমি। আগের দিন বুঝলে আসে মনে আছে, এক পিস আমরা 50 টাকা দিয়ে কিনেছিলাম, ওই পুরো পিস বলে 190 টাকা না কয় টাকা। ভালো করে খুশি হন, আমার আর কিছু বলার থাকে না, বা আমার কিছু বলার নেই। তো দেখুন তারপর চলে যাবি, এদিক চলে বলতে পারিস পেন নাম হয়, এরকম পেন নাম হয় মানে কি এরকম একটা জিনিস করবি। তারপর তার কাঁধের দিকে এরকম তাকাবে, দাঁড়িয়েছে কাঁধের দিকে তাকিয়ে, ওটা পাতা ঘাটি ঘাটি বুড়ো হয়ে গেলাম, আমাকে ডালে করতে করতে। ও ঠাকুর মশাই খালাম কি করে আমি। করছেন? কি আপনি মালিকের শেষ গাছের পর্যন্ত পাতা একটা বেশি খেয়ে ফেলছে। মরা আচ্ছা ওই জায়গায় ঘাড়ের কথা তুলে নাই উল্লেখ করে না তো একবারও? ছাগল নিয়ে যাচ্ছেন বলে তো শুধু, নাকি ঘাড়ের কথা হ্যাঁ, উল্লেখ না, আছে? বলেনি, ঠিক অসুবিধা আছে, ওইটা মনে রাখবি সবাই। আপনি শেষ পর্যন্ত ওই বাছুরকে কাঁধে নিয়ে বয়ে যাচ্ছেন, লোকে দেখে কি বলবে? কাঁধে নিয়ে বলতে হবে না তো। ছাগলের দড়ি হাতে করে যাচ্ছেন? লোকে দেখলে কি বলবে বলুন তো? মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো, ঠাকুর মশাই এখানে ঠিকই বলবে, ও ঠাকুর মশাই পেন নাম হই, এরকম একটা রিয়াকশন দিয়ে তারপরে বলবি যে আপনি কি করছেন ঠাকুর মশাই, আপনি শেষ পর্যন্ত একটি মরা বাছুরকে টেনে টেনে নিয়ে যাচ্ছেন। মরা বাছুর, মোরা বাসুর লাস্টে ছাগল, ছাগল সেকেন্ডে ছাগল। আমি আমার সময় লাস্টের কিন্তু এরকম হাঁটছো তখন উনি ছাগলটা entry যে নেবে। ছাড়িয়ে চলে যাওয়া। ঠিক আছে, তখন উনি এন্ট্রি নেবে। ঘুরে যা রে তুমি। কি ঠাকুর মশাই, আপনি এটা কি নিয়ে যাচ্ছেন? কেন? গাধার বাচ্চা, গাধার বাচ্চা। এরকম ছিল? এটাই তো ছিল। তো গাইস যাই হোক, অবশেষে আমাদের একটা ফুল ভিডিও শ্যুট কমপ্লিট হলো। অনেক কষ্ট করে করলাম, জানি না এটার আউটপুটটা ঠিক কিভাবে আসবে বা কেমন আসবে, তাও চেষ্টা করে যাচ্ছি যদি ভালো কিছু করা যায়। তো এখন দেখি আর কিছু ভিডিও হয়তো শর্টস নেব, নিয়ে টিয়ে তারপর বাড়ি যাব। তো একবারে বাড়ি গিয়ে কথা বলছি, বা এর মাঝখানে যদি কোনো দেখি ফানি সিনস হয়ে যায় তো সেগুলো ক্যাপচার করে নেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ গাইস এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য, আর একটু দেখে নিও। হ্যালো গাইস, আমি এখন সাইকেল চালাচ্ছি। मैं चली देखो प्यार की गली मुझे रोके ना कोई मैं चली हाँ 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 मेरी গাইস ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। এবার এসে দেখি আমার স্টুডেন্টরা চলে আসবে এক্ষুনি। তো এখন রেডি হয়ে রেডি হওয়া তো না, এখন একটু ফ্রেশ হয়ে তারপর ওদের পড়িয়ে নিই, তারপর দেখি আবার তোমাদের সঙ্গে মিট করছি। তো গাইস অবশেষে আমার টিউশন পড়ানো শেষ, আমার স্টুডেন্টরা বাড়ি চলে গিয়েছে, আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, কারণ অনেক রাত হয়েছে, আমি ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও।